আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন চমক। আর তা হলো মাত্র ৫ মিনিটে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে কাজ শুরু করা যাক। পোস্টারের পিএলপি ফাইলটি গুগল ড্রাইভ ফাইল এটি। তো এটি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে শর্ত হলো ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, কারণ পিএলপি ডাউনলোড লিঙ্কটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি ভিডিওর বিভিন্ন অংশে পাসওয়ার্ডগুলো একটি একটি করে মোট ৬টি সংখ্যা দিয়ে দিব। আপনারা সেগুলো কালেক্ট করে সম্পূর্ণ ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে আমি ডিসক্রিপশনে যে দেওয়া লিঙ্কটি আছে সেটিতে প্রবেশ করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমার ফাইলটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখুন আমার ড্রাইভটি ওপেন হয়ে যাচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের কিছু করতে হবে না, সরাসরি আপনার যে পিএলপি যে ফাইলটি রয়েছে এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার ড্রাইভে এটি ডাউনলোড করে নেবেন। এই তো দেখেন নিচে আমার ড্রাইভটি ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা সরাসরি একটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনটি হলো পিক্সেল ল্যাব। এটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এটাই হলো সেই পিক্স ল্যাব অ্যাপটি। তো আপনারা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা সেখানে প্রবেশ করি। তো লিঙ্কে এটাতে প্রকাশ করার পর, তো এটা একটি প্রিমিয়াম ভার্সন একটি অ্যাপস। তো এটা যদি আপনাদের লাগে আমাকে বলবেন কমেন্টে, আমি আপনাদেরকে এটিরও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো এখন আমাদের কাজ হলো, প্রথমে আমরা যে উপরে একদম 3 ডট আছে ওইখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল একটা অপশন আছে নিচের দিকে, এখানে আমরা এটি ক্লিক করব। করার পর এখানে আমাদের অনেকগুলো ফাইল পাবো এখানে। তো এখান থেকে আমরা আমাদের যেটি ডাউনলোড করছি সেই ফাইলটি আমরা সিলেক্ট করে নেব। করার পর এখান থেকে আমরা একটা ব্যাক আসবো, ব্যাক আসলে তো হয়ে গেল। তো এখান থেকে আপনারা আপনাদের মতো পছন্দ মতো এখান থেকে না নেড়ে চেড়ে বা আপনাদের পছন্দ মতো এখানে জিনিস কয়েকটা আছে এগুলো যেমন সরাতে পারেন। এখান থেকে এটা ক্লিক করে, তো এখান থেকে আপনার যদি ডিলিটে ক্লিক করেন এখানে আসার পর এটা ডিলিট হয়ে যাবে। তো আবার যদি ব্যাক আনতে চান এখানে ক্লিক করলে ব্যাক এসে যাবে। তো এইভাবে আপনার প্রত্যেকটি এখানে আপনার যদি আপনার নিজের ছবি দিতে চান, তো এখানে যে এদিকে ডান দিকে উপরে এইখানে লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যেগুলো লক করা সেগুলো লক ছুটিয়ে দিলে নাড়াচাড়া করতে পারবেন। যেমন এখানে যে মানুষের এখন লক করা, এখন এটা ছুটবে না, কিন্তু লকটা ছুটিয়ে দিলে এটা যে নড়বে। তো এখান থেকে আপনারা এটা ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেল। তখন এইখানে আপনারা এই অপশন থেকে ইম্পোর্ট একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা নিজেদের ছবি নিয়ে আসবেন, এনে এখানে শুধু অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে ব্যাস হয়ে গেল। তো এইভাবে আপনারা নিজেরা নিজেদের মতো সুন্দর একটি মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে পারবেন, ঈদ মোবারক জানাতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি বা বিভিন্ন লেখা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে লেয়ার অপশন থেকে আপনারা সব এগুলো আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর আপনারা আপনাদের মতো নাড়াচাড়া করে যার যার মতো এটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের নাম পরিবর্তন করতে পারেন, পদবী নাম পরিবর্তন করতে পারেন, বা এখানে বাড়তি লেখাও আপনারা লিখতে পারেন। দেখুন আমাদের এখানে সব এগুলা ওপেন হয়ে গেছে। তো এগুলো আপনারা নাড়াচাড়া করে এখানে ডিলিটও করতে পারবেন, এক্সট্রা যোগও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর বলি এখান থেকে আপনারা লেখাগুলো কিভাবে লিখবেন। এ ধরনের এখানে শুভেচ্ছা লেখাটা শুভেচ্ছা আনতে, তো এইটাকে আপনারা কীভাবে লিখবেন, এখানে এ লেখা একটা অপশন পাবেন, এখানে দিবেন, তারপর এডিটে দিবেন। এডিটে দেওয়ার পর আপনারা এখান থেকে পছন্দ মতো লিখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম শুভেচ্ছা, শুধু শুভেচ্ছা লিখে দিই। আপনার দেখার জন্য আমি লিখছি, আমি শুভেচ্ছা তখন এখানে লিখে দিলাম। এই তো এটাকে আপনার এখানে বা এখানে যেখানে ইচ্ছা, এটা আপনাদের জন্য এখন ওপেন হয়ে গেছে, ফাইলটা আপনাদের জন্য ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার কারণে আপনারা যে কোনো কিছু যে কোনো জায়গায় নাড়াচাড়া করে এই এটা ইউজ করতে পারবেন। তো এখানে যে কোনো কিছু বা এখানে ডিলিট করতে পারেন বা নতুন অ্যাড করতে পারেন। তো আপনারা নিজেদের সুন্দর একটি ছবি বানিয়ে নেবেন সেখান থেকে। এগুলো আবার দেখেন এভাবে এভাবে নাড়াচাড়া করা যায়, আপনারা পারফেক্ট সাইজ মতো বানিয়ে নেবেন। তো এখন আসল কথা আসে যে আপনারা নিজেদের ছবিগুলো কিভাবে তৈরি করবেন। তো আপনারা নিজেদের ছবি পিএনজি কিভাবে তৈরি হবে, শুধুমাত্র ছবি দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটা যদি শিখতে চান তো আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা এটা শিখিয়ে দিব কিভাবে নিজের ছবি শুধু পিএনজি করা যায়।
তো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। আর নতুন যদি কোনো পিএনজি অ্যাড করতে চান তো এইখানে চলে যাবেন, এখানে ইম্পোর্টে ক্লিক করলে আপনার মূল ফাইলে চলে যাবেন, আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো পিএনজিগুলো নিয়ে আসতে পারবেন। তো এখানে যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে এটাও পারবেন, এখানে কালার আছে, কালার ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে যদি কালার ব্যাকগ্রাউন্ড না দিতে চান পিকচার আছে, এখানে ফটো ইমেজ দেওয়া আছে কিছু, এগুলো দিতে পারেন, তো আপনাদের পছন্দ ইচ্ছা। তো তো এখন আমরা এটা দেখবো এটা কিভাবে এখন ডাউনলোড করবেন। তো এই ফাইলটা তো তৈরি হয়ে গেল, এইভাবে ধরেন আপনারা আপনার পছন্দ মতো তৈরি করে এখন দেখবেন একটা ডাউনলোড আইকন আছে উপরের দিকে, সেভ আইকন, এখানে দেওয়ার পর এখানে যদি আপনারা পিএলপি ফাইল আর একটা সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ প্রজেক্ট উপরেরটায় ক্লিক করবেন। আর যদি এটা শুধুমাত্র ইমেজ হিসাবে তৈরি করতে চান তাহলে এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে এখান থেকে কাস্টমে যে এটা আল্ট্রা করে দিয়ে সেভ করে দিবেন, ব্যাস হয়ে গেল। তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।